আমরা যেহেতু এক পরিবারের মানুষ, কাজে এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি, সেই পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি। সেখানে তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার। একটা হলো তথ্য, একটা হলো প্রতিকার। সমগ্র বাংলাদেশে হাজার হাজার সংখ্যালঘুদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয়। 5 শতাধিকের উপরে নিরীহ সংখ্যালঘুদের আহত করা হয়। শতাধিকের উপরে ঘর বাড়ি লুটপাট করা হয়। সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। নারীদের শ্লীলতাহানি করা হয়। বহু মন্দির ভাঙচুর করা হয়। মোহাম্মদ ইউনূসের মুখ আর মুখোশ এখন স্পষ্ট। মুখে শান্তির বলি আর বাস্তবে আগুনের বলি। বেছে বেছে হামলা হচ্ছে হিন্দুদের ঘর বাড়িতে, তছনছ করে দেয়া হচ্ছে মন্দির। কিন্তু ইউনূস সরকার কিংবা কট্টরপন্থীদের এই আচরণ মন থেকে মেনে নিতে পারছেন না বাংলাদেশের মুসলিম নাগরিকদের একটা বড় অংশ। দেশে যা চলছে তাতে চরম ক্ষুব্ধ তাঁরাও। ইনি জিতু মিয়া, বাড়ি ঢাকায়, চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন। হিন্দুরা অনেক ভালো ছিল, মানে আমরা তো হিন্দুদের সাথে চাকরি করি। এদের উপরে এটা হচ্ছে আপনার 5ই আগস্টের পর থেকে বলা যায়। এই যে লুটপাট, অগ্নিসংযোগ, ডাকাতি, ছিনতাই, এগুলোই। নারায়ণগঞ্জ থেকে চিকিৎসা করাতে এসেছেন মোহাম্মদ ফিরোজ। দীর্ঘ কয়েক মাস ধরে চলতে থাকা অশান্তিতে ভীত তিনিও। অল্প দিনের জন্য আমরা আসছি, ইন্টারভিউ আমি যে আবার বাংলাদেশ ফিরে যাবো, আমি তো আমার কোনো নাই, সিকিউরিটি নাই। বাংলাদেশের আজকের ছবি দেখে আজ বুক কাঁপছে একদা ওপার বাংলার বাসিন্দাদেরও। একসময় বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা ছিলেন অমরনাথ দত্ত। তিনি পরিবার নিয়ে এখন কলকাতায় থাকলেও আত্মীয় স্বজন সবাই এখন বাংলাদেশেই থাকেন। তাদের মুখেই যা শুনছেন তাতে আতঙ্কে ঘুম উড়েছে গোটা পরিবারের। আমি কিছু লোককে জানি, তারা আমাদের বলে যে আমার মেয়েটা দাদা স্কুলে দিতে পারছেন কেন, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে না, এখানে থাকতে গেলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। শুধু আমার আত্মীয় বলে নয়, প্রত্যেকটা লোককে ওদের চাকরি ছাড়তে বাধ্য করা হচ্ছে। অনেককে বলে ধর্ম আন্দোলন করলে তোমার চাকরিটা থাকবে, অনেকে সেটা আপোষ না করে তারা সই করে তারা কিন্তু রিটায়ারমেন্টও করে গেছে, তারা আত্মীয় স্বজনের বাসায় গোপনে আছে। সন্ধ্যার পর থেকে তাণ্ডব শুরু হয়েছে, যখন মাঝরাতগুলোর কথা নেই, সেখানে তো প্রশাসন তাদের সহযোগিতা আছে। একই অভিজ্ঞতা সঞ্জয়দেরও। বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, স্কুল বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দুদের চাকরি নেই। এবং সাথে সাথে যারা একটু প্রগতিবাদী মুসলিম ছিল ওদেরও থেকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। প্রথমে আপনাকে আঘাত করছে অফিসিয়ালি চাকরিতে, তারপর আঘাত করছে ব্যবসা বাণিজ্যে, তারপর আঘাত করছে আপনার বাড়িঘরে। লুটপাট হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে। গতকালও সিলেটের সুনামগঞ্জে প্রথমে লোকনাথ মন্দির ডেস্ট্রয় করলো, ইসকন মন্দিরের গেট ভেঙে দিল, ইসকনের প্রভুদেরকে ওপেন বাজারে মেরেছে। তো এর জন্য কি বাংলাদেশ স্বাধীন করেছিল? দূরে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানলা, ওপারে যে বাংলাদেশ, এপারেও সেই বাংলা। বাংলাদেশের কট্টরপন্থীরা এই লাইনগুলো মুছে ফেলতে চাইছে। আবির দত্ত, ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।